যে সরকার নির্ধারিত বিভিন্ন যে সুযোগ সুবিধা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, গ্র্যাচুইটি, পেনশন কিংবা সরকারি কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা, তাদের নিয়মিত কিংবা যথাসময়ে পদোন্নতি, এই সমস্ত দাবি আপনারা তুলেছেন এবং এই দাবির ন্যায্যতা আছে। 2015 সালে একটা পে স্কেল হয়েছে, পে কমিশন হয়েছে। 10 বছর হয়ে গেল, কোনো পে কমিশন নেই। এবং আমরা তো জানি বাজারে কিভাবে দাম বাড়ে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ে কিন্তু আয় বাড়ে না। ফলে যে আয় তার থাকে সেই আয়ও ক্রমাগত কমতে থাকে, কারণ বাজারে যদি দাম বাড়ে আপনার ক্রয় ক্ষমতা কমে যায়। টাকার অঙ্ক একই থাকলেও আমরা দেখি যে ওই টাকা আর আগের জিনিস আপনি কিনতে পারেন না। তার মানে প্রকৃত আয় কমে যায়, টাকা এই যে ক্রয় ক্ষমতা কমে যায়। এবং এর মধ্য দিয়ে এই সমস্ত কর্মচারীরা, যেমন আমাদের দেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক, ক্ষেতমজুররা, সাধারণভাবে সমস্ত মেহনতি মানুষ, তারা যেমন সংকটে থাকেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, রাষ্ট্রের প্রতিষ্ঠানের অঙ্গ হিসাবে এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও একই ধরনের সংকটে পড়ে যায়। সেই কারণে আমরা এই আন্দোলনকে ন্যায্য মনে করেছি এবং এই ন্যায্য আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি। আপনাদের সাথে পায়ে পায়ে হেঁটেছি, আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের কোন রাজনৈতিক দলের একটা কোন অঙ্গ সংগঠন হওয়ার কোন প্রয়োজন নাই। আপনারা আপনাদের পেশাগত সংগঠন করবেন। ব্যক্তি হিসেবে কেউ রাজনৈতিক দল সমর্থন করতে পারেন, কিন্তু আপনারা যখন আপনাদের পেশাগত জায়গা থেকে সংগঠিত হন, সেটা আপনাদের পেশাগত সংগঠন হিসেবেই রাখা দরকার। বিভিন্ন রাজনৈতিক মত থাকবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মত হিসেবে যদি কেউ সবাই আলাদা হতে থাকে, তাহলে আপনাদের পেশাগত যে আন্দোলন সেটা দুর্বল হয়ে পড়বে। সেই কারণে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়ে, দাবি আদায় হয়, সেটা আবার নতুন করে প্রমাণিত